সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণ সাক্ষরতার ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সাক্ষরতার হার হয়েছে 95.6%, যা ভারতের পূর্ণ সাক্ষরতার সংজ্ঞা অনুযায়ী এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, 2022 সালের 1 আগস্ট সাক্ষরতার অভিযান শুরু হয়েছিল। সাক্ষরতা এখন আর নাম, স্বাক্ষরে সীমিত উপাধি নয়। সাধারণ গণিত, ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতায় ভারত আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্যকর সাক্ষরতায় দিশায় এগিয়ে যাচ্ছে। 1961 সালে ত্রিপুরা সাক্ষরতার হার ছিল 20.24%, আজ তা বেড়ে হয়েছে 95.6%। তাই এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ ত্রিপুরা দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা হয়। ছোট রাজ্য হয়েও আমাদের যে চেষ্টা এবং আমরা ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার যা চেষ্টা করছি এবং সেটার সার্টিফিকেট কে দিয়েছে। কিছুদিন আগে উড়িষ্যা থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, যাকে দেখিয়ে ত্রিপুরা में कैसे डेवलपमेंट होता है जाके देखिए। তা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এতে করে আমরাও উৎসাহিত হচ্ছি, আমরাও কাজের যে আরো বেশি করে কাজ করার সেই ইচ্ছা আমাদের মধ্যে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমেন্দ্র এবং অধিকর্তা NC শর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।